আসসালামু আলাইকুম, আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা শ্রেষ্ঠ বাবা বাজারে গিয়েছিল। কয়েকদিন ধরে আমি বলছিলাম যে বাজারে যাওয়ার জন্য। আজকে সকালে শ্রেষ্ঠ বাবা বাজারে গিয়েছিল। দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে। আর যে ছোট ছোট মাছগুলো ছিল সেগুলো খালা কাটে দিয়েছে। আর খালা এখন এগুলো ধুয়ে বক্স করে দিচ্ছে। আমি খালাকে বলছিলাম যে যেহেতু তুমি হাত লাগিয়েছো তাহলে তুমি বক্সের মধ্যে করে করে রেখে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খালা সুন্দর করে মাছগুলো গুছিয়ে দিচ্ছে আমাকে। আজকে নদীর পাঙ্গাস মাছ পেয়েছিল বাজারে, সেখান থেকেই 2-2.5 কেজি মতো পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। আমি আজকের জন্য রেখে আর বাদ বাকি মাছগুলো তুলে রাখতে বলছিলাম খালাকে। দেখতে পাচ্ছেন খালা বক্স করছিল। আমি আবার খুব তেলযুক্ত মাছ, পাঙ্গাস মাছ খেতে পারি না, সেজন্য শ্রেষ্ঠ বাবা লেজের কাছ থেকে পাঙ্গাস মাছটা নিয়েছে। পাঙ্গাস মাছের সাইজ দেখে মনে হচ্ছে যে মাছটা মনে হয় বড়ই ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন খালা মোটামুটি মাছগুলো গুছিয়ে নিয়েছে। আজকে শ্রেষ্ঠ বাবা শিং মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ, কাতল মাছ, টাটকিনি মাছ, গরুর মাংস, তারপরে ছোট ছোট গুলশা মাছ, আর কিছু গুঁড়া মাছ নিয়েছি। মুরগি নিয়ে এসেছি, মুরগিগুলো আগে ধুয়ে ফ্রিজে উঠিয়ে ফেলেছি। আর সাথে একটু গরুর মাংস ছিল। আমার ভাই আর আমার ভাই এসেছে, আর সাথে আজকে আমার বোন এসেছে। আর সাথে দেখতে পাচ্ছেন পাবদা মাছও এনেছে। আর আমি এই সব মাছ ধুয়ে আমি তারপরে কি করি, বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে একটা গন্ধ আরেকটায় পৌঁছায় না, আর ফ্রিজটাও কিন্তু অনেক ভালো থাকে। যাই হোক, সব মাছগুলো আমি গুছিয়ে ফ্রিজে রেখেছি। আর এখন দুপুরে রান্নায় চলে এসেছি। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গিয়েছে। এখন আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এই তো প্রথমে একটা প্যান চুলায় নিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি এখন পেঁয়াজ কুচিগুলোকে অল্প করে ভেজে নেব। এই তো আমি এখন এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ আজকে ভুনা করব। আমার ভিডিও যারা দেখেন কন্টিনিউ তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কোনো মাছই ভেজে রান্না করি না, সব মাছই আমি কষিয়ে রান্না করি। কারণ শ্রেষ্ঠ বাবা ভাজা রান্না খেতে পছন্দ করে না, ও সব ভুনা ভুনা খেতে পছন্দ করে, কষিয়ে রান্না যেটা করি সেটা পছন্দ করে। ভাজা রান্না করলে বলে যে মাছের কোনো ফ্লেভার থাকে না। এটা আমি পাঙ্গাস মাছগুলোকে লেবু আর লবণ দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি আদা আর পেঁয়াজ ভালো করে কষিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচের একটু বেশি মরিচ দিয়েছি, আর 1/2 চামচ হলুদ দিয়েছি, আর 1/2 চামচের কম ধনে ফাঁকি দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। টমেটো কেটে দিয়েছি অর্ধেক। টমেটো আর হলুদ মরিচ গুলো ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার একটা কাঁচা ভাব না যাবে। দেখতে পাচ্ছেন আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। এক এক করে সব মাছের পিসগুলো আমি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভাই কোনো মাছই খাবে না, সেজন্য ওর জন্য আর আমি মাছের পিস দেই নেই। আর বোন এসেছে, আর আমাদের জন্য অল্প করে মাছ রান্না করছি। মাছগুলো এখন ওলট পালট করে দিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাছ কষানো হয়ে গিয়েছে। আমি এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আমার শ্রেষ্ঠ এবং আমার ছোট বোন পাঙ্গাস মাছ কিন্তু খেতে খুব পছন্দ করে, আমার মেজো বোনও খেতে পছন্দ করে। আমি খুব একটা বেশি পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না, আমার খুব একটা বেশি ভালো লাগে না। খাই না বলে কোনো কথা নেই, কোনো সব জিনিসই আমি খেয়ে থাকি, না বলে কোনো শব্দ নেই আমার কাছে, কিন্তু খুব একটা বেশি পছন্দ করি না। আমি যদি খাই তাহলে হচ্ছে যে লেজার মানে মাংস যে পিস, তেল তেল ছাড়া যে পিস, সেটাই আমি খাই। আর এ পর্যায়ে এসে কিন্তু আমি আরো কিছু টমেটো দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এক চুলায় হচ্ছে মাছ রান্না করছি, আর এক চুলায় এখন হচ্ছে আমি মাংস রান্না করে নিব। মাংসটা হচ্ছে আমি প্রেসার কুকারে করে নিয়েছি, এখন হচ্ছে আমি সেটাকে একটু ফোড়নের মতো করে করব, যাতে করে যে প্রেসার কুকারের যে এক্সট্রা গন্ধ থাকে সেটার ভাবটা চলে যাবে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা। এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিব। আর এ পর্যায়ে এসে হচ্ছে আমি একটু ধনেপাতা তো ছিল না, বাজারে ধনেপাতা পাইনি, আর এবার হচ্ছে আমি খুব একটা বেশি ধনেপাতা সংরক্ষণও করিনি, সেজন্য হচ্ছে 12 মশলা পাতা একটু কুচি করে কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আর আর এখানে কিছু কাঁচামরিচের ফালি করে দিয়েছি। কি বলবো, মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যখন আমি হচ্ছে ঢাকনাটা খুলি, তখন কাঁচামরিচ এবং 12 মশলার পাতার সাথে একটা আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসছিল। দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে নিয়েছি, অবশ্যই রুই, তারপর হচ্ছে বোয়াল, চিতল মাছের জিরা ফাঁকিটা দিলে কিন্তু আলাদা ফ্লেভার আসে। আমি হচ্ছে আজকে দুপুরে রান্না করে ফেলেছি হচ্ছে পাট শাক করেছি, পাঙ্গাস মাছ করেছি, মুরগির মাংস করেছি, ডাল করেছি। আর আমার বোন গ্রাম থেকে এসেছে, ও হচ্ছে কিছু পাতা ভেজে নিয়ে এসেছে আম্মুর হাতের। দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু খাবার টেবিলে বসে পড়েছি, রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন খাবার টেবিলে বসে পড়েছি। আমার এই পাতা ভাজা আমার খুব ফেভারিট, আম্মু খুবই মজা করে বানিয়ে থাকে, আমি অত মজা করে বানাতে পারি না। দেখতে পাচ্ছেন আমরা সবাই খাবার টেবিলে বসে পড়েছি, এখন খাবো। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে মানে সন্ধ্যার পরে, বিকেলের পরে আর কি, বিকেলে নাস্তা টাস্তা করে হচ্ছে সন্ধ্যার পরে একটু বের হয়েছে অনেকদিন পরে। ঘরে অনেক জিনিসই মানে একটু কম হয়ে যাচ্ছিল, এখান থেকে হচ্ছে বিগ বাজারে ঢুকেছি। আমি একটু এলাচি, দারচিনি, তারপরে টুকিটাকি জিনিস কিনছি, ঘুরে ঘুরে দেখছি আর কিনছি। আর আজকে হচ্ছে কি আমার ভাই রেজাল্ট দিয়েছে, ও হচ্ছে ভালো রেজাল্ট করেছে, এ পেয়েছে সায়েন্স থেকে, সেজন্য হচ্ছে রাতে হচ্ছে আমরা একটু ওর মানে রেজাল্টের সেলিব্রেট করব আর কি। ভাইটা আমার এখানেই ছিল, সেজন্য রাতে হচ্ছে একটু মার্কেট করেছি, করা শেষ করে হচ্ছে আমরা একটু গ্রিলের দোকানে চলে এসেছি। আজকে হচ্ছে রাতের ডিনার আমরা গ্রিল দিয়ে করব। আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসায় চলে এসেছি, বাজার ঘাট করে আরো অনেক বাজার করেছি। আমি চিড়া নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, নুডলস, তারপরে হচ্ছে কারণ আমার বোনের ছেলে এসেছে, ওর জন্য চুকিটাকে কিছু কিনে নিয়ে এসেছি, পাউরুটি, তারপর হচ্ছে কলা, আবার ছোট ছোট জিনিস নিয়ে চানাচুর নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মামা সেগুলো খুলছে, আমি হচ্ছে অল্প করে ভিডিও করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবান, পেস্ট, যা যা লাগে টুকিটাকি, যা যা মনে হয়েছে সেগুলোই হচ্ছে আমি তুলে নিয়েছি দোকান থেকে। দেখতে বিস্কুট নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কটকটি নিয়ে এসেছি আমি অল্প করে। আর এই চানাচুরটা তো ভীষণ মজা, বাদাম সহ, আমি প্রায় সময় আনি, আর এমনি তো বম্বে চানাচুরটাই খাই। এবার হচ্ছে ঝুড়ি ঝুড়ি অনেক জিনিসগুলো নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর চিড়া তো হচ্ছে গরমের দিন আমার হচ্ছে সকালের নাস্তার একটা অন্যতম খাবার। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য জুস, বিস্কিট, চিপস এগুলো কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে একটা আম কিনেছি জানেন, একটা, কারণ আমি এখন আম কিনিনি, কারণ এখন আমের সিজন আসেনি। তারপর হচ্ছে দেখতে পাইলাম বাজারে, বললাম যে একটা আমাকে ধরে দিল, নিয়ে আসলাম যে টেস্ট করে দেখবো, কিন্তু এই আমটা কিন্তু মোটেও ভালো ছিল না, না মিষ্টি না টক,
ভাগ্যের যে বেশি করে আনিনি, আনলে তো কেউ খেত না। পুরো আমটা আমি আমার ছেলে খেয়েছে, আর কেউ খায়নি। দেখতে পাচ্ছেন নুডলস, তারপরে হচ্ছে করলা চিরা, আর এই দেখতে পাচ্ছেন গ্রিল নিয়ে এসেছি। আমরা হচ্ছে দুটো গ্রিল নিয়ে এসেছি, আর রুটি নিয়ে এসেছি, আর সাথে একটু হালিম নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছেন হালিম, আর এখানে হচ্ছে এই যে গ্রিল। আর দেখতে পাচ্ছি আমার ভাই খুলে খুলে দেখাচ্ছে সবকিছু, আর আমি অল্প করে ভিডিও করছি। একটু আমাদের হেল্প করলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেক সুবিধা হয়। এখানে হচ্ছে আমার ভাই আমাকে হেল্প করছে সবকিছু দেখাতে, আর আমি হচ্ছে অল্প করে ভিডিও করে নিচ্ছি। সবসময় কিন্তু আমি এই হেল্পিং হ্যান্ডটা পাই না, সবসময় আমি নিজে একা একাই করি ভিডিও। আর আজকে হচ্ছে আমার ভাই আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সব বাজার ঘাট। দেখতে পাচ্ছেন সারা টেবিল জুড়ে নিয়ে রেখেছি। বাজার গুছিয়ে এখন আমরা খাবার টেবিলে বসে পড়েছি। শ্রেষ্ঠর বাবা চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গ্রিল আর নান রুটি আর হালিম। আজকে অবশ্য সবজি আনিনি, সবসময় হচ্ছে রুটির সাথে অবশ্য সবজি আনি। আজকে সালাদ দিয়েছে, সবজি দেয়নি, ছিল না হয়তো। আর দেখতে পাচ্ছেন আমি এখন টেবিল সাজাচ্ছি। আমার ছোট বোনের কিন্তু গ্রিল খুব পছন্দ ছিল। ও যখন দেশে ছিল আমরা কিন্তু প্রচুর পরিমাণ গ্রিল আনতাম। শ্রেষ্ঠ তখন ছোট ছিল, খেতেও কিন্তু বেশ মজা ছিল। এখন অবশ্য কি হয়েছে, প্রচুর পরিমাণ একটু ঝাল, মানে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই গ্রিলটা অসম্ভব মজাদার হবে। আমরা অবশ্য খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, সেজন্য আমাদের খুব ঝাল লাগে। এখন তো শ্রেষ্ঠ খুব একটা খেতে পারে না, ও হচ্ছে অল্পতেই ঝালের কারণে রেখে দেয়। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন পরিবেশন করছি। যার যার প্লেটে আমি হচ্ছে গ্রিল বেড়ে দিচ্ছি। আমার শ্রেষ্ঠ সোনাকে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আমার বোনকে দেখতে পাচ্ছেন, ও বেড়ে দিচ্ছে হাতে হাতে, আমি হচ্ছে সবাইকে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের সবারই মন খুব ভালো ছিল। দুই দিন ধরে আমার ভাইয়ের খুব টেনশন ছিল যে রেজাল্ট দিবে। স্বাভাবিক, এটা আমাদের মধ্যে হতো। রেজাল্টের আগে কিন্তু খুবই টেনশন, যতই ভালো দেই না কেন পরীক্ষা, তারপরে কিন্তু টেনশন হতো যে কি করব। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো রেজাল্ট করেছে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।